স্যার সাথী ম্যাডাম এসেছিল। তুমি বসতে বলনি? বলেছি, কিন্তু 5 মিনিট বসেই চলে গেল। জিজ্ঞেস করলাম তো কিছু বললো না। কেন মন খারাপ করছিস বলতো? ও আমার এত কাছে আসলো, তাও আমি ওকে একবার দেখতেও পেলাম না। ও এত দূর আসলো যখন, তাহলে দেখা না করে গেলই বা কেন? রোহন, হ্যাঁ আমি ওকে তাড়িয়েছি। তুমি শুধু আমার হবে, অন্য কারণ না। তুমি কি বোঝো ভালোবাসার মানে? বোঝো ওই মেয়েটা যে তোমার মিথ্যা ভালোবাসার কথা বিশ্বাস করে আমাকে তোমার জন্য ছেড়ে দিয়ে গেছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি রোহন। একদম কথা বলবে না আমার সাথে। আমি শুধু সাথীকে ভালোবাসি। তুমি আমার না হলে আমি তোমাকে কারোর হতে দেব না। সাথী, দেখ তো মা, শাড়িটা পছন্দ হয়েছে কিনা। বুড়ি, কি হয়েছে ওর? ও কিছু না চাচা, কাল বিয়ের পর আপনাকে ছেড়ে চলে যেতে হবে তো, তাই একটু মন খারাপ। ও দেন চাচা, আমাকে দেন। স্যার আসবো? হ্যাঁ এসো। আজ এই ছুটিগুলো এসছে স্যার। ভেবেছিলাম আর কোনোদিনও চিঠি লিখবো না আপনাকে, তবে কি করব বলুন, বেশ বড়ই অদ্ভুত জিনিস। যতই চাই ভুলে থাকতে পারি না। প্রতিদিন আপনাকে চিঠি লেখা আর রেডিওতে আপনার কথা শোনা, সবকিছুই যেন আমার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। জানেন, অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে। ভেবেছিলাম একটা বার ওই মানুষটাকে দেখব যাকে সারা জীবন মনে মনে ভালোবেসে গেছি, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সম্মানের জায়গায় পেলাম অপমান, ভালোবাসার জায়গায় পেলাম ব্যর্থতা, আর এই ব্যর্থতা নিয়ে ফিরে এলাম আমি। ভালো থাকবেন আরজে রোহন। এই চিঠি আমার আপনার কাছে লেখা শেষ চিঠি। চাচা, শোভানগর কোন দিকে? এদিকে 10 কিলোমিটার সোজা চলে যাও, যেই বাঁ দিকে। ঠিক আছে চাচা। কেন এত মন খারাপ করছিস বলতো? ওর কথা ভুলে যা আর নতুন করে সংসার শুরু কর, দেখবি তুই অনেক সুখী হবি। মাহি, বুড়ি রেডি হলো? হ্যাঁ চাচা, হয়ে এসছে। তাড়াতাড়ি লিয়ায়, মৌলানা সাহেব চলে এসছে। আপনি চলেন চাচা, আমি সাথীকে নিয়ে আসছি।
চল সাথী। হে তুমি চলে এসছে। মৌলানা সাহেব বি পড়ানো শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, বসো মা। আজলামপুর নিবাসী সামাদ শেখের একমাত্র পুত্র মোহাম্মদ রাকেশ শেখ 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে। থামেন, আগে বলেন আমার টাকা কই? এই সব টাকা এখনো জোগাড় হয়নি বাপ। তুমি আমাকে কটা দিন সময় দাও, আমি দিয়ে দেবো। অবললে তো হবে না। আমি আগে বলি শুনে বিরাগে সব টাকা লাগবে। তাড়াতাড়ি বাকি 5 লাখ টাকা দেন। আমি তোমাকে কথা দিছি, বিয়ের 5 দিনের মধ্যে তুমি সব টাকা দিয়ে দেবো। আমি কোনো কথা শুনবো না, আমার টাকা এখনই লাগবে। আমি তোমার কাছে হাত জোর করছি বাপ, তুমি বিটা আটকায়ও না। দাঁড়ান মামা। এই নাও, তুমি যে টাকা পাবা তার থেকে গয়নার দাম বেশি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 5 দিন বাদে যখন টাকা দেবে তখন গয়না গোলালি চলে আসবে। এবার তো বিয়েটা করো। হ্যাঁ শুরু করুন মৌলানা সাহেব। তুমি কি কবুল মা? কবুল হলে হ্যাঁ দাও। বুড়ি হ্যাঁ বল। হ্যাঁ দাও মা। সাথী, এ আবার কি? এই বিয়ে হবে না, আমি সাথীকে ভালোবাসি। কে তুই? আমি আরজে রোহান। তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি সাথীকে ভালোবাসি আঙ্কেল, ওকে নিয়ে যেতে এসেছি। তুই ওকে চিনিস বুড়ি? তো 10 লাখ টাকা মনে হয় এবার গেল। না না, কোথানে বাতরানটা ভালোবাসি বলে হয়ে গেল। আজ আমাদের বিয়ে, বেরিয়েছে এখান থেকে। সাথীকে না নিয়ে আমি কোথাও যাবো না। তুই ওকে ভালোবাসিস, ও তো আর বাসে না। এই কথাটা আমি সাথীর মুখ থেকে শুনতে চাই। ওই একবার বলুক আমাকে ভালোবাসে না, আমি এখান থেকে চলে যাব। দেখো বাপ, আজ আমার মেয়ের বিয়ে, তুমি এভাবে ঝামেলা পাকাইতে আসো না। আপনি একটু বোঝার চেষ্টা করেন আঙ্কেল, সাথীও আমাকে ভালোবাসে। বলো না সাথী। এইভাবে হবে না, চল হাট, বেড়া এখান থেকে। তুমি একবার বলো সাথী, তুমি আমাকে ভালোবাসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? মাকে আপনি কাতরান মৌলানা সাহেব। আমি তোমাকে ভালোবাসি রোহন, আমি তোমাকে ভালোবাসি।